হ্যালো সকলকে। উল তুলোর হরেক রকম, আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী। কি বলছে দেখুন, কেতকী বলল, দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয়? দিদিমণি বললেন, খনিজ তেল থেকে অনেক কিছু মিশিয়ে থাকে। হ্যাঁ, তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয়, তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়, তারপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় হয়। হ্যাঁ, বড় বড় কারখানায় এসব হয়। আয়েশা বলল, দিদি কাপাস তুলোর সুতোকেই তো সুতি বলে। হ্যাঁ, কাপাস। হ্যাঁ, কার্পাস তুলো। কাপাস না কার্পাস। কেতকী বলল, আমাদের জমিতে তুলোর চাষ হয়। আসিফের খালু গামছা বোনেন। আফিস দেখেছে লাল, সাদা, হলুদ সুতো কিনে আনেন খালু। হ্যাঁ, বোনার পর চেক চেক দেখায়। সে বলল, সুতি দিয়ে গামছাও হয়। বৈশাখী এতক্ষণ চুপ করে শুনছিল, এবার বলল, দিদি আগে কিসের উল ছিল? আগে ভেড়ার লোম থেকে তৈরি উল ছিল। কোনো কোনো ছাগলের লোম থেকে উল হতো। হ্যাঁ, খুব বেশি পাওয়া যেত না। সেই উল অবশ্য এখনো পাওয়া যায়, তাকে বলে পশম। উল কথাটা এসেছে আসল ইংরেজি। হ্যাঁ, উল হচ্ছে কি কথা? ইংরেজি কথা। রেহানা বলল, আর সিনথেটিক উল? আসলে ওটাকে বলে আহ, ক্যাশমিলন। কি বলছে দেখুন, কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখো। নেক্সট আমরা দেখব পোশাক তৈরি। পোশাক তৈরিতে কি বলছে দেখুন, বলছে ইমরানদের দর্জির দোকান। লোকেরা থান কাপড় আর গায়ের মাপ দিয়ে যায় দোকানে, ওই কাপড় মাপ মতন কেটে ওর আব্বা সেলাই করেন। আব্বার কাছে জানতে চেয়েছিল ইমরান, হ্যাঁ কি বলছে, দোকানটা কবে তৈরি? আব্বা বলেছিল ৮০-৯০ বছর আগে। তখন খদ্দেরের জামা হতো খুব। হ্যাঁ, খদ্দরের পাঞ্জাবিও তৈরি হতো। এখন বেশিরভাগটাই টেরিকোটের প্যান্ট জামা হয়। আব্বার কাছে, দাদার কাছে, মায়ের কাছে জিজ্ঞাসা করে ইমরান অনেক জেনেছে। খদ্দর আসলে সুতি। হ্যাঁ, তুলোর মোটা সুতো। বাড়িতেই খদ্দরের থান কাপড়, ধুতি, শাড়ি তৈরি করতো অনেকে। স্কুলে সবাই মিলে কথা হচ্ছিল, বড় বড় কারখানায় খনিজ তেল থেকে সিনথেটিক সুতো তৈরি হয়। সেই সুতো থেকে আবার থান কাপড় তৈরি হয়। খনিজ তেল আবার মাটির নিচে থাকে। সুতির কাপড় তৈরি করতেও অনেকের আহ, অনেকের কাজ আছে। কার্পাস চাষ, তুলো তোলা। তুলো খুব উড়ে যায়। হ্যাঁ, নাকে ঢুকে গিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। সেই তুলো থেকে সুতো করা, তারপর সুতো বুনে কাপড় তৈরি। ওদের কাছে এসব কথা শুনে দিদি অবাক হয়ে বললেন, তোমরা এত রকম পোশাক তৈরির কথা ভেবেছো? তাহলে বলো, কোন কোন পোশাক তোমরা ব্যবহার করো? রবিলাল বলল, গরমের সময় সুতির কাপড় পরি। বৈশাখী বলল, শীতকালে পরি পশমের কাপড়। ঠিক বলেছো। আর কিছু ব্যবহার করো কিনা ভাবো। কিভাবে পোশাক তৈরি হয় তা নিয়ে আরো আলোচনা করো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, তোমার ব্যবহার করা পোশাক কিভাবে তৈরি হয় তা নিয়ে আলোচনা করো। কি বলে আসছে দেখুন, তারপরে দেখুন পোশাকের আহ অতীতকাল, অতীত কথা, কি বলছে দেখুন, বড় ঠাকুমা একদিন বলছিলেন, আগে এত সোয়েটার ছিল না। দিদিমণি বলছিলেন, বড় বড় কারখানায় সিনথেটিক কাপড় তৈরি হয়। আগে তো সেগুলো ছিল না, তখন তাহলে কি পরতো? তাহলে লোকে কি পরতো কি? এসব ভেবে বৈশাখী বড় ঠাকুমাকে বলল, তোমরা ছোটবেলায় কি পরতে? হ্যাঁ, তোমার বয়সে আমি শাড়ি পরতাম। ছোট ছোট শাড়ি ছিল, আর আগে ইজের ছিল। আর ছেলেরা কি পরতো? তারা ধুতির অথবা লুঙ্গি পরতো। হ্যাঁ, আরো ছোটরা ইজের পরতো, মেয়েদের মতোই। তোমার ঠাকুরদা ঠাকুরমা ছোটবেলায় কি পরতো? তারা ছোট থেকেই ধুতি আর শাড়ি পরতেন। বৈশাখী খানিকক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা। এর কি বলছে, পরিবারের
বয়স্কদের ছোটবেলার পোশাক ও বর্তমানের শিশুদের পোশাক, প্রাচীন মানুষের পোশাক। আচ্ছা, মানুষ যখন আগুন জ্বালতে শিখেনি তখন কি পরতো? বড় ঠাকুমা বলতেন, ওই সব তোমাদের দিদিমণিকে জিজ্ঞাসা করবে। পরের দিন বৈশাখী প্রশ্ন শুনে দিদিমণি বললেন, তখন জামা কাপড় তৈরি করবে কিভাবে? টিপাই বলল, তাহলে কি পরতো? এক সময় কিছুই পরতো না, তারপর একবার একটানা অনেক দিন খুব ঠান্ডা পড়ে, যে যা সামনে পায় তাই জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে। তখন পশুর ছাল, চামড়া, গাছের ছাল, হ্যাঁ, লতাপাতা পড়া শুরু হয়। কেতকী বলল, পশুর চামড়া ধুয়ে শুকিয়ে নিত। ইমরান বলতো, মাপ মতন কেটে সুচ দিয়ে সেলাই করে নিত। কি করে কাটবে? কাঁচিও ছিল না, সূচও ছিল না। লোহার কথা জানতো না কেউ, শুধু কাঠ ছিল, পাথর ছিল। হ্যাঁ, ওয়াসিম বলল, ওই চামড়া গায়ে জড়িয়ে রাখতো কি করে? তোমরা নিজেরাই ভেবে বলো দেখি। তারপরে কি বলছে, মনে করো তোমরা অনেক অনেক দিন আগেকার মানুষ। হ্যাঁ, খুব শীত পড়েছে, শীত থেকে বাঁচতে হবে। পশুর চামড়া, গাছের ছাল, লতা পাতা এসব জিনিস ছাড়া কিছুই নেই। কি করে তা পড়ে বাঁচা যাবে তা আন্দাজ করে নিজে লেখো। পোশাকের আরো গল্প কি বলছে দেখুন, একসময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়তো, আর এখন কত রকমারি পোশাক। কি করে এমন বদল হলো? মাঝে মাঝে কি ছিল? গাছের ছাল, পশুর চামড়ার পরে কি এলো? সবাই ভাবছে। ডমরু বলল, লতা বুনে পোশাক হতে পারে। হ্যাঁ। তিতলি বলল, হ্যাঁ, খেজুর পাতা বুনে যেমন পাটি হয়। আমিনা বলল, একরকম একরকম ঘাস বুনেই তো মাদুর হয়। রমজান বলল, কিন্তু সেলাই করা শুরু হলো কি করে? মঙ্গলা বলল, মনে হয় সূচের বদলে, হ্যাঁ, কাঁটি ব্যবহার করতো। দিদিমণি বললেন, মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করতো। হ্যাঁ। ভূতনাথ বলল, কি অদ্ভুত একটা নাম, ভূতনাথ। হয়তো গাছের শক্ত আশি হতো সুতো। হ্যাঁ। ওদের কথা শুনে দিদিমণি খুব খুশি, বললেন, প্রথম দিকে এভাবেই হয়েছে। পাট পাট তো গাছের আশি। হ্যাঁ, শন নামে আর এক রকম গাছ আছে, খুব শক্ত আঁশ। হ্যাঁ। তিয়ান বলল, শন বুনেও পরতো মানুষ? রিয়াজ বলল, যেমন গামছা বোনে। প্রথমে কি আর এত ভালো করে বুনতে পেরেছিল? যা হোক করে জুড়তো। শীতকালে ভিন্ন আহ সরি শীতকালে তিন্নি বিড়ালকে জামা পরিয়ে রাখি, স্কুলে আসার আগে, হ্যাঁ, খুলে দেয়, আবার সন্ধ্যায় পরায়। সে কথা শুনে লোকনাথ বলল, আমরাও পোষা গরুদের জামা পরাই, চটের জামা, সন্ধ্যায় পরাই, সকাল হলে খুলে দিই। মঙ্গলা বলল, তাদেরও খুব শীত লাগে, তাই না? দীপা বলল, শীত ছাড়াও মশা আছে। গরুরা ল্যাজ নিয়ে মশা তাড়ায়, কিন্তু সারা শরীরে ল্যাজ পৌঁছায় না। চটের জামা পরলে, হ্যাঁ, তেমন মশা কামড়াতেও পারে না। ভূতনাথ বলল, আমার মামার পোষা টিয়াকেও জামা পরায়। তিন চারজন একসঙ্গে বলে উঠল, ইস, তোরা পাখি পুষিস, জানিস না পাখিদের খাঁচায় রাখতে নেই? ভূতনাথ থতমত খেয়ে বলল, তাই বুঝি? আমরা না, মামারা পোষে। আচ্ছা, ছোট মামাকে বলবো। আয়েশা বলল, শীতকালে ছাগলদের খুব কষ্ট। হ্যাঁ, ঠক ঠক করে কাঁপে। ওদের কথা শুনে দিদিমণি বললেন, পশু পাখিদের গায়ে লোম বা পালক আছে, তাতে শীত কিছুটা কমে। তিন্নি বলল, দিদি, পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে। বাহ, সেটাও লক্ষ্য করেছো? শীত থেকে বাঁচার জন্যই পালক ফুলিয়ে রাখে। কিভাবে ক্রমে মানুষ ভালো করে পোশাক তৈরি করতে শিখলো তা আন্দাজ করে নিচে লেখো। শীত থেকে বাঁচতে তোমরা তোমার জানা পশু পাখিরা কি কি করে তা নিয়ে লেখো।
বৃষ্টি এলো ঝেপে। তো আজকে আমরা কমপ্লিট করলাম হচ্ছে 110 নম্বর পাতা অবধি। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা স্টার্ট করবো কোথা থেকে, বৃষ্টি এলো ঝেপে এই পার্টটা থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ভিডিও মানে বইয়ের ডিসকাশন রিলেটেড, অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, অনেকগুলো সিডিপির কনসেপচুয়াল টপিক নিয়ে ডিসকাশন করা হচ্ছে। এগুলো গিয়ে আপনার প্লেলিস্ট সেকশানে গিয়ে এবং পডকাস্ট সেকশানে গিয়ে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।